রাগ করলা কি? আর একটা কথা বলে যাবো, সত্যটা সত্য বলবা, মিথ্যার কোনো আশ্রয় নেবে না। রাগ করলা আমার ওস্তাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ঝড় তুলেছে একটি ছোট্ট সংলাপ, রাগ করলা। ফেসবুক খুললে এখন চোখে পড়ছে এই ভাইরাল শব্দযুগল। মিমস, ট্রল, রিলস, এমনকি সাধারণ পোস্টের মন্তব্যেও জায়গা করে নিয়েছে সংলাপটি। অনেকেই না বুঝেই ব্যবহার করছেন, আবার কেউ কেউ এটিকে ব্যবহার করে বানিয়ে ফেলছেন কন্টেন্ট। কিন্তু হঠাৎ করে কিভাবে ভাইরাল হলো এই রাগ করলা সংলাপটি? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ভাইরাল হওয়া এই সংলাপের সূত্রপাত একটি ভিডিও থেকে। সেখানে দেখা যায় এক ব্যক্তি কবিরাজ বা গণকের বেশে কয়েকজন যুবকের ব্যক্তিগত বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণীমূলক কথা বলছেন। প্রতিটি বাক্যের শেষে তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে উচ্চারণ করছিলেন, রাগ করলা। তার কথা বলার স্টাইল, চোখের ইশারা, নাটকীয় বিরতি আর একই সংলাপের পুনরাবৃত্তি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। ভিডিওটি প্রথমে সাধারণ বিনোদনমূলক কন্টেন্ট হিসেবেই ছড়ালেও খুব দ্রুত তা মিমস সংস্কৃতির অংশ হয়ে যায়। নেটিজেনরা ভিডিওটির সংলাপ কেটে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নতুন নতুন মিমস তৈরি করতে শুরু করেন। কেউ রাজনৈতিক ব্যঙ্গ করছেন, কেউ বন্ধুদের খোঁচা দিচ্ছেন, আবার কেউ ব্যক্তিগত সম্পর্কের মজার পোস্টেও ব্যবহার করছেন রাগ করলা সংলাপটি। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ওই ব্যক্তি আসলে কোনো বাস্তব কবিরাজ নন। তিনি একজন অভিনেতা। তার নাম ইমান আলী। প্রায় 2 দশক আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে বসবাস শুরু করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। পরবর্তীতে ভাইরাল কন্টেন্ট ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। সম্প্রতি কবিরাজ চরিত্রে অভিনয় করেন ইমান আলী। সেই ভিডিওতে তার মুখে শোনা যায়, কথা ঠিক না বেঠিক, রাগ করলা। আর এতেই বদলে যায় তার পরিচিতি। রাতারাতি লাখো মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ প্রায় সব প্ল্যাটফর্মে। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ট্রেন্ড খুব দ্রুত জনপ্রিয় হয়, কারণ এগুলো সহজে অনুকরণ করা যায় এবং দৈনন্দিন কথোপকথনের সঙ্গে মিশে যায়। রাগ করলা এখন শুধু একটি সংলাপ নয়, বরং অনলাইন সংস্কৃতির নতুন এক ভাইরাল ভাষায় পরিণত হয়েছে। ডিস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।